আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসছি আপনাদের মাঝে একটা নকশি পিঠার রেসিপি নিয়ে। তো এটা নরসিংদীর বিখ্যাত পিঠা, আপনারা কম বেশি সবাই জানেন। তো যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি কিছু পিঠার নকশি ডিজাইন নিয়ে এসেছি। তো আমি যেগুলো পারছি আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আর যারা যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকের এই পিঠার ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো তার জন্য আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে কিন্তু পানি ফুটতে দিয়ে দিয়েছি। আর পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, একেবারে টকবক বলক আসা পর্যন্ত 2-3টা বলক দিয়ে তারপরে চালের গুঁড়িগুলো দিতে হবে। তো দেখুন, আমি এখানে পাতিলে আমার পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। তো পানিটা কিন্তু আমার অলরেডি ফুটে উঠেছে। তো আমি এখানে একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আমি একটু নেড়ে তারপরে কিন্তু চালের গুঁড়িগুলো এখানে আমি দিয়ে দেব। তো আমি সম্পূর্ণ গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপরে আমি 1 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে দ্রুত নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো নামিয়ে এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথে সিদ্ধ করার সময় লক্ষ্য রাখবেন এটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায় এবং কাঁচা কাঁচা ভাবও যেন না থাকে। এটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। আর মথে নেওয়ার সময় হাতে একটু করে তেল লাগিয়ে নেবেন। আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, আমার আটাটা মথে নেওয়া শেষ। এবার আমি এখান থেকে একটু ডো নিয়ে রুটির মতো বেলে নিয়েছি। আর দেখুন, এখানে একটা পিঠার নকশা করা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে আজকে ডিজাইনগুলো করব চিরুনি এরকম ভেঙে নিয়েছি আর খেজুরের কাঁটা। তো এই দুইটা দিয়েই আজকে আমার পিঠার ডিজাইনগুলো হয়ে যাবে। তো দেখতে থাকুন। আর এটা কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, অবশ্যই তেল লাগিয়ে নেবেন।
ডিজাইন শেষ। তো দেখুন, তো এখানে আরও দেখুন কিছু পিঠা বানানো হয়ে গেছে। এই যে এখানে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। আমি আর একটা পিঠার ডিজাইন দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু প্রথমে দেখতে ভালো লাগেনি, কিন্তু ডিজাইন করার পর কিন্তু ডিজাইনটা ফুটে উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমার সবগুলো পিঠার ডিজাইন করা শেষ। এবার আমি এগুলো ভাজতে চলে যাব, তো সাথেই থাকুন। আগে থেকে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। আমি এর ভিতরে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এভাবে পিঠাগুলো ভেজে নেব। তো এটাই কিন্তু আমাদের শেষ না ভাজা, এটা আমাদের প্রথম ধাপ। তারপরে আবার দ্বিতীয়বার আবার ভেজে নিতে হবে। যখন এই পিঠাটা খাবো দ্বিতীয়বার ভেজে, তারপরে আমরা গুড়ের শিরা বা চিনির শিরার ভিতরে এটাকে ভেজে নিয়ে তারপর এটা খেতে হবে। তো এভাবে কিন্তু ভেজে একটু রোদে দিয়ে এই পিঠাটা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো কষ্ট হলে একবারই হবে, এটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এখানে কিছু ঝিনুক পিঠাও বানিয়েছিল, তো আমি সবগুলো একে একে ভেজে নেব। তো আমি অত কিছু দেখাচ্ছি না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।